আম সর্ষে চিকেন অর্থাৎ কাঁচা আম দিয়ে চিকেনের দুর্দান্ত একটা রেসিপি। আর সেই রেসিপি নিয়েই আজকে আমাদের হেসেলে মমতা বারুই ডেকে নেব। আচ্ছা, আজকের রেসিপি হলো আম সর্ষে চিকেন। তার মানে কাঁচা আম দিয়ে সর্ষে দিয়ে চিকেনের একটা রেসিপি, তাই তো? হ্যাঁ, তার মানে একটু টকটক হবে। টকটক হবে। ওকে, আর গরমের পক্ষে তো খুবই ভালো। খুবই ভালো। আমরা আম পোড়ার শরবত খাই। আমের তো আজকাল প্রচুর রেসিপি, মানে মাছ হচ্ছে, মাংস হচ্ছে, এমনি তো আম দিয়ে কত রকমের হচ্ছে, আচার তো ছেড়েই দাও, সেটা রয়েছে। তো এটা অ্যাকচুয়ালি কোথাকার রেসিপি? এটা আমাদের বাঙালি রেসিপি। আচ্ছা, আগেকার দিনে মানে ঠাকুমারাই বেশিরভাগ এই রান্নাটা করতেন। সেই থেকেই শেখা। তুমি কার কাছ থেকে শিখলে? আমি নিজেই এটা শিখেছি। নিজেই মানে আম দিয়ে করে দেখলাম যে কেমন খেতে লাগে। আচ্ছা আচ্ছা, মানে আম দিয়ে সর্ষে দিয়ে কম্বিনেশন করে একটা তুমি বানালে, তারপর দেখলে না এটা ভালোই লাগছে খেতে। ওকে, তাহলে আমটাকে কেটে প্রথমে কি করছো বলো? আমি এটাকে পেস্ট করব। পেস্ট করব, আমটাকে কেটে প্রথমে পেস্ট করব। আর এর সাথে আমি আদা রসুনটাও সাথে দিয়ে পেস্ট করে নেব। আচ্ছা, তারপর আমি চিকেনটাকে ম্যারিনেশন করব। ওকে, এটা দিয়ে তুমি চিকেনটা ম্যারিনেশন করছো। আর এই যে এই রেসিপিটা আম সর্ষে চিকেন, এটা কি ভাত দিয়ে খাওয়ার জন্য? হ্যাঁ, ভাত বা রুটি সবের সঙ্গেই ভালো লাগবে, কারণ একটু যেহেতু টক, সাধারণত ভাতের সঙ্গেই খুব ভালো যায়। তবে রুটি বা পরোটা দিয়ে যদি কেউ খেতে চান তাহলে খেতে পারে। আর এই আম সর্ষে চিকেন রেসিপি নিয়ে আজকে আমাদের হেসেলে মমতা বারুই। মমতা, আগেও তোমার সঙ্গে আমার দেখা হয়েছে আমাদের হেসেলে, এবং অনেকদিন বাদে এবার দেখা হলো, তাও আবার এত গরমের মধ্যে। কেমন আছো বলো? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। একটু গরমে সকলে কাহিল, সবাই মানে যারা বাইরে বেরোন তাদের জন্য খুব খারাপ একটা সময় এটা। তবে সব মিলিয়ে ভালো আছি। তোমার এখন স্কুল তো বন্ধ নাকি? না, স্কুলে যেহেতু আমাদের মর্নিং স্কুল, আচ্ছা, মর্নিং এর দিকে হচ্ছে, এখনো হচ্ছে। ওকে, মানে এই গরমে তো ডে স্কুল পসিবল নয়, মর্নিং। তো এখন কি পুরোটাই তুমি দেখছো না? এখন পুরোটাই তুমি দেখছো। মমতার একটা নিজের স্কুল রয়েছে, যারা ও তো আমাদের হেসেলে আগেও এসছে, তখন গল্প করছিলাম, তখনও বলেছিল একটা স্কুল চালায়ও, ওর নিজস্ব স্কুল, এবং সেখানে অনেক বাচ্চারা রয়েছে। তো সেটা নিয়ে বোধহয় ব্যস্ত থাকো, তাই তো? রান্না বান্না করতে সময় পাও? হ্যাঁ, পাও, তার মধ্যে বের করে নাও আর কি। রান্না করতে ভালোবাসি। ওকে, আচ্ছা, তুমি কি এই গোটা আমটা ব্যবহার করবে? না, অর্ধেকটা দেব, হাফ। তাহলে আমি এটা পেস্ট করবে বললে এটা একবারে রেডি করে নিই। আচ্ছা, আদা রসুন দেখো তো এখানে এতটা রয়েছে, তোমার কতটা লাগবে এখান থেকে? না, আদা পুরোটাই লাগবে আমার। পুরোটা দিয়ে দাও। আর রসুন হাফ দাও। কটা লাগবে? 4-5টা। কতটা চিকেন নিয়েছো এখানে? 250 গ্রাম চিকেন আছে। 250 গ্রাম চিকেন, তার জন্য মোটামুটি 4-5-6 কোয়া রসুন নিলে, আর ছোট 2 কোয়া তুমি আদা নিয়ে নিয়েছো। 1 ইঞ্চ মতন, তাই তো? আমটা পুরোটা দিয়ে দিই? জল দেবো একটু পেস্টের সময়? এর মধ্যে কি কাঁচা লঙ্কা দিতে হবে? ওকে, তাহলে দিয়ে দাও তুমি। সামান্য জল দিলাম। হ্যাঁ, আচ্ছা, এটা দিয়ে তুমি বলে প্রথমে চিকেন ম্যারিনেশন করবে তো? তো চিকেনটা তুমি বরঞ্চ এই বোলের মধ্যে নিয়ে রেডি করো, আমি ততক্ষণে তোমাকে এটা পেস্ট করে দিচ্ছি। ওকে, দেখো তো, আর করতে হবে না? আর করতে হবে, হয়ে গেছে। কি দিচ্ছ প্রথমে? আমি প্রথমে এটা ধনে গুঁড়ো ছিল, ধনে গুঁড়ো দিলাম, আর নুন দিলাম। ধনে গুঁড়ো কতটা দিলে ওর মধ্যে? হাফ চামচ। আর প্রয়োজন মতো নুন। আর এটা পুরোটা ঢেলে দেবো? আর কি দেবে এর মধ্যে বলো? এর মধ্যে আমি একটু গোলমরিচ গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো দেবে। আর কি লাগছে? আর কিছু লাগছে না। ওকে, নাও, কতটা লাগবে না দেখো, একবারে অনেকটা পড়ে যেতে পারে, সাবধানে। সামান্য পিঞ্চ অফ গোলমরিচ গুঁড়ো। তুমি কাঁচা লঙ্কাও দিয়েছো, আবার গোলমরিচও দিচ্ছ, দুটোরই ঝাল এর মধ্যে থাকবে, তাই তো? ওকে, আমি এটা হাত দিয়ে করছো? হ্যাঁ, হাত দিয়ে করি। এটা মানে ম্যারিনেট করছো, এটা কতক্ষণ রাখতে হবে আফটার ম্যারিনেশন? আধ ঘন্টা, মানে 30 মিনিট রাখলে মাংসটা একটু ভালো হয়। যারা বাড়িতে করছেন তারা হাফ এন আওয়ার বা তার একটু বেশি রাখতে পারেন। আমাদের এখানে সময় অতটা নেই, তো আমরা একটু কম রাখছি।
এটা আমি এবার রেখে দেবো। এটা তো ডান, এটা সরিয়ে দিয়ে এখানে দাও। এবার কি তোমার কড়াই লাগবে? হ্যাঁ, আমার কড়া লাগবে। আচ্ছা, রান্নাটা কি তেলে করছো? সরষের তেলে করব। সরষের হ্যাঁ। তেলে। তেলটা একটু দেখো কতটা দেব। দিতে হবে আর একটু। আর একটু দিতে হবে, মানে একটু বেশিই তেল একটু লাগবে, তাই বেশি তো? তেল লাগবে, হ্যাঁ। যেহেতু পেঁয়াজটা আছে না, পেঁয়াজটা প্রথমে হ্যাঁ, ভাজছো আর কি। ভাজবো। তবে এই রান্নাটা খুব একটা ঝক্কি নেই, কারণ ম্যারিনেশনে তুমি আদা রসুন ব্যবহার করে হ্যাঁ, দিলে, হ্যাঁ, শুধু হ্যাঁ। পেঁয়াজটা ভাজা, হ্যাঁ, তারপরে হ্যাঁ, হ্যাঁ। চিকেনটা হতে হ্যাঁ, যতটুকু। হ্যাঁ। দেখো, আর দেবো? না, দিতে হবে না। মোটামুটি 3 to 4 টেবিল স্পুন তেল কিন্তু লাগছে। হ্যাঁ, এই এর মধ্যে আমি চিকেনটায়। ফোড়ন দেব। ফোড়নে আমি তেজপাতা দেব আর শুকনো লঙ্কা। ফোড়নে দিচ্ছ তেজপাতা কটা? দুটো দুটো দিই? দিন। ছোট এলাচ কটা লাগবে? 4টে। আচ্ছা, তেজপাতা, শুকনো লঙ্কা, ছোট এলাচ ফোড়ন দিয়ে এবারে কি এটার মধ্যে চিকেন দেবে? না, এরপর চিকেন না। তাহলে এরপর আচ্ছা, পেঁয়াজটা দেবে হ্যাঁ, আগে তো? পেঁয়াজটা পেঁয়াজটা ভাজবো। ভাজবে। এখানে কটা পেঁয়াজ নিয়েছো তোমার দুটো চিকেনের দুটো। জন্য? দুটো পেঁয়াজ। হ্যাঁ। মানে এখানে তোমার 250 গ্রাম চিকেন রয়েছে, তার জন্য দুটো দুটো পেঁয়াজ পেঁয়াজ। দিচ্ছ। ওকে, দিয়ে দিই? হ্যাঁ, হ্যাঁ। পেঁয়াজটাকে একটু সামনে খুব হালকা ভাজবে না ব্রাউন করে? না, একটু ব্রাউন করেই ভাজতে হবে। Okay. ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আচ্ছা, যে মশলাগুলো অ্যাড করা সেটা অ্যাড করছো। সেগুলো দিয়ে দেবো। সেটা কি আলাদা করে জলে গুলে দিচ্ছ না না, ডাইরেক্ট না, দিয়ে আমি দেবে? পুরো এর মধ্যেই দিয়ে দেবে। হ্যাঁ, হ্যাঁ। ওকে, এটা কি আরো ভাজবে? অলরেডি না, একটু আর ব্রাউন হয়ে ভাজবো না, এসেছে না? ব্রাউন হয়ে এসেছে। আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো দেব। লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো? কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ওকে, হ্যাঁ, রং হওয়ার জন্য। রঙের জন্য। হ্যাঁ। আর কি দিচ্ছ? হাফ চামচ হলুদ গুঁড়ো। ওকে, এতটা? হুম, হুম, হুম। আর আর জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো। ধনে গুঁড়োটা অলরেডি তুমি হ্যাঁ, হ্যাঁ, দিয়ে ম্যারিনেশনে দিয়েছি। দিয়েছিলে। এবারে এরপর আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। ওকে, সর্ষেটা যেটা বেটে রেখেছো হ্যাঁ, অলরেডি, এটা কতটা দেব? এটা পুরোটাই দিয়ে দিন। পুরোটাই মোটামুটি হ্যাঁ, 2 চামচ আছে, 2 তাই তো? চামচের মতো। হ্যাঁ, এটা একটু ধুয়ে দিয়ে দেবো? হ্যাঁ, হ্যাঁ। মশলা যা দেওয়ার আমরা দিয়ে হ্যাঁ, দিলাম। এবারে নুনটা বোধহয় দিতে হবে নুনটা, একটু। হ্যাঁ, আমি কিন্তু চিকেনে আগে একটু নুন দিয়ে দিয়েছো? রেখেছিলাম। হ্যাঁ, হ্যাঁ। তো সেই জন্য আমি এখন স্বাদ মতো নুন অল্প পরিমাণে দিয়ে দেবো। ওকে, এটাকে আরো একটু কষতে হবে। হ্যাঁ। তোমার কি আর কিছু কাটতে হবে ওখান থেকে? হ্যাঁ, শুধু ধনে পাতা কাটলেই আমার আচ্ছা, হয়ে যাবে। তাহলে এটা আমি কষিয়ে দিই, তুমি ততক্ষণ ধনে পাতাটা কেটে নাও। দাও। মাঝে মাঝে এদিকেও দেখো যে বেশি পুড়ে না যায়। মমতার স্কুল ছাড়া এখন সময় কিভাবে কাটে? স্কুল তো সকালে, দুপুরের মধ্যে স্কুল শেষ, তারপর? হ্যাঁ, এছাড়াও আমি মানে টিউশন পড়াই। আচ্ছা, আচ্ছা। আর এছাড়া গান শেখাই। গান শেখাও? হ্যাঁ। তার মানে তুমি গানও করো? হ্যাঁ। আচ্ছা, কি মানে কোনো একটা ক্লাসিক্যাল না কোনো একটা জনারে করো? আর রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত। একটা গান শুনবো রান্না করতে করতে? হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে চিকেনটা দেওয়ার পরে একটু সময় পাবো আমরা, তখন একটা গান তখনই। শুনবো। ওকে, তার মানে অনেক কিছু অ্যাক্টিভিটির সঙ্গে তুমি যুক্ত। হ্যাঁ, এছাড়া সরোদ বাজানোও শিখি। শেখো এখন? হ্যাঁ। বাহ, গুণী মেয়ে তো। এটা মনে হয় দেখো হয়ে তেলটা এসেছে। বেরোচ্ছে। হ্যাঁ, 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 হ্যাঁ। এবারে এরপর কি চিকেনটা দিয়ে দেবো? দিয়ে দেবো। হ্যাঁ। ওকে, চিকেনটা যেটা অলরেডি ম্যারিনেট করে রাখা, বাড়িতে যারা করবেন একটু হাফ অ্যান আওয়ার ম্যারিনেট করলে ভালো। আমরা এখানে 15 মিনিট মতো ম্যারিনেট করতে পারলাম ম্যারিনেশনটা।
ওটা হয়ে গেছে না? হ্যাঁ। নাও এটাকে তুলে দিতে পারো। দেখো নাও, এটা এবারে ভালো করে কষতে হবে। তারপরে কি এটা এমনি জল দেবে না গরম জল দেবে? এমনি জল দিয়ে এমনি জল দেবে। তো কষার সময় কি এখন নুন দেবে না নুনটা পরে দেবে? এখন দেবে। নুনটা তুমি আগে কতটা দিয়েছিলে, এখন কতটা দেবে? একটু অল্প কম দেব, এতটা দিই। কষার সময় তুমি হালকা করে জল দিচ্ছ না আর কি? জল এতে দেবো, দেবে, পরে দেবে। এটা হয়ে গেছে না মনে হয়? হয়ে গেছে। এবার তেল ছেড়ে এসেছে, আমি এর মধ্যে জল দিয়ে দেব। এর মধ্যে জল দেবে এবারে। জলটা তুমি একটু দেখো। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। এবারে ঢাকা দিয়ে রান্না, তাই তো? কতক্ষণ দাও রান্না করতে হবে? যেহেতু ওটা টক রয়েছে, মানে আমের টক, একটু তো সময় লাগবে চিকেনটা হতে। তাও কতক্ষণ? মিনিট 10? হ্যাঁ 15 মিনিট। তো 10 থেকে 15 মিনিট। এটা ঢাকা দিয়ে দিই? হ্যাঁ ঢাকা দিয়ে। মিডিয়াম ফ্লেম করে দিলাম। হ্যাঁ, আচ্ছা যতক্ষণে রান্নাটা হচ্ছে এবারে একটা গান শুনি। হ্যাঁ নিশ্চয়ই। কোন গানটা শোনাচ্ছ বলো? আমি রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি, আমারও পড়ানো যাহা চাই। বাহ, দারুণ গান, বল করো। আমারও পড়ানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমারও পড়ানো যাহা চাই, তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চাই। বাহ, যেমন সুন্দর গান তেমন সুন্দর করে তুমি গাইলে। থ্যাংক ইউ সো মাচ। এটাতে তো একটু সময় লাগবে, 10 থেকে 15 মিনিট, মানে হয়ে গেছে মিনিট 5, আরো 10 মিনিট লাগবে, তাই তো? হ্যাঁ চলো মমতা একবার দেখবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ হয়ে এসেছে। হয়ে এসছে না? দেখো, বাহ কি সুন্দর গন্ধ বেরোলো এটা খোলার সঙ্গে সঙ্গেই। এর মধ্যে আমি ধনে পাতাটা দিয়ে দিই। ওকে, আর তো কিছু দেওয়ার নেই, অলরেডি আমরা সবকিছু অ্যাড করেছি। এবার কি অফ করে দেবো? হ্যাঁ ওকে। ওকে, এবারে তোমার লাগবে একটা প্লেট, হোয়াইট প্লেট দি। হ্যাঁ দিন। তৈরি এটা আম সর্ষে চিকেন। কাঁচা আম দিয়ে চিকেনের একটা দারুণ রেসিপি, বিশেষ করে এই গরমের জন্য খুব ভালো একটা রেসিপি। রান্নাবান্না তো শেষ, গানও শুনলাম, গল্পও হলো, এবারে খেয়ে দেখতে হবে। চলো শুরু করি। হ্যাঁ ওকে, নিশ্চয়ই। নাও নাও তুমি। ওকে, চলো খেয়ে দেখি, তুমিও বলো কেমন হয়েছে। বেশ ভালো খেতে। কেন ভালো এবারে বলি। চিকেন তো যেরকম হয় সেরকমই,
কিন্তু এই গ্রেভিটা, আমি প্রথমে গ্রেভিটাই টেস্ট করলাম, অসাধারণ। মানে টক তো, তার সঙ্গে চিকেনের একটা ফ্লেভার মিশেছে, সব মিলিয়ে দারুণ একটা রেসিপি। এবং ভাত দিয়ে খেতে এটা তো অসাধারণ লাগবে। তো বাকিটা আমি ভাত দিয়েই খাবো গুছিয়ে। তুমি বলো এবারে তোমার কেমন লাগলো? আজকের আমার এই রেসিপি খুবই ভালো ভালো লেগেছে, মানে বেশ ভালোই রান্না করে কিন্তু মমতা, অনেক কিছু করে, তার মধ্যে রান্নাটাও বেশ ভালো করে। কারণ আগের দিনও খুব ভালো একটা রেসিপি নিয়ে এসেছিল, আজকেও দারুণ একটা রেসিপি এবং খুব সুন্দর করে বানিয়েছে। আর খেতেও ভালো, দেখতেও কিন্তু বেশ ভালো হয়েছে। বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করুন। এই গরমে আম দিয়ে যে কোনো জিনিস, যে কোনো রেসিপি খুব ভালো লাগে। আর আম সর্ষে চিকেন তো আপনাদের ভালো লাগবেই, আমার সেটা মনে হয়। থ্যাংক ইউ সো মাচ মমতা। আবার দেখা হলো, গল্প হলো। তবে সেবার আমি কি গান শুনেছিলাম? গান শুনিনি, এবারে আমি তোমার গানটা শুনলাম। আমি কেন, আপনারা সকলেই শুনলেন। গানের সঙ্গে সঙ্গে রান্নাও হলো। খুব ভালো থেকো, তোমার স্কুলের জন্য অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। আর আবার দেখা হবে তোমার সঙ্গে নিশ্চয়ই। আর তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। মমতার সঙ্গে তো আমার দেখা হবেই এরকম অন্য রেসিপি নিয়ে, তবে আপনাদের সঙ্গেও কিন্তু আমার প্রত্যেক দিনই দেখা হয় এবং আগামী দিনেও হবে। তবে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর তার পাশাপাশি যেটা করতে একদম ভুলবেন না সেটা হলো আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। এছাড়া অনুষ্ঠান নিয়ে কোনো মতামত থাকলে সেটাও জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।